গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের টার ফুটবল গ্রাউন্ড। আজকে আমি এই ভিডিওতে টার ফুটবল গ্রাউন্ডের বিস্তারিত দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি গুলশান সেন্ট্রাল পার্কের একদম ইউনিক একটা জায়গায়, টার ফুটবল গ্রাউন্ডে। এটা আপনাদের সাথে শেয়ার করব। এই মাঠটা গুলশান 2 থেকে একটু সামনে ওয়েস্টিন হোটেল পার হয়ে পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সের অপোজিটে। গুলশান সেন্ট্রাল পার্কের মেইন গেট দিয়ে ঢুকলে একটু সামনে এগোলেই এই টার ফুটবল গ্রাউন্ডটি চোখে পড়ে। এটা ঠিক উপরে, এই জন্য খুব ভালোভাবেই এটা চোখে পড়ে। আমরা এখন ভিতরে ঢুকবো। দেখতেই পাচ্ছেন জায়গাটি খুব সুন্দরভাবে মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি। কৃত্রিম ঘাসের এই টার্ফ গ্রাউন্ডে খেলতে আলাদা একটা ফিল পাওয়া যায়। বন্ধুবান্ধব নিয়ে ছোট ম্যাচ, টুর্নামেন্ট বা উইকেন্ডে একটু এন্টারটেইনমেন্ট, সব কিছুর জন্য ভালো একটা অপশন। ঢাকার ভিতরে টার্ফ ফুটবলের মাঠগুলো একটু ছোট হয়ে থাকে, তবে এই মাঠটি সেই তুলনায় একটু বড় এবং খুব প্রিমিয়াম। অনায়াসে এখানে প্রতিপক্ষের 7 জন অথবা 8 জন করে নিয়ে ফুটবল ম্যাচ পরিচালনা করা যাবে। আর যদি আপনারা গুলশান বা ঢাকার আশেপাশে থাকেন, তাহলে বন্ধুদের নিয়ে একদিন এসে ট্রাই করতেই পারেন। তবে আসার আগে অবশ্যই বুকিং দিয়ে আসতে হয়। এখানে পার স্লট 7,000 টাকার আশেপাশে খরচ পড়ে। প্রতি স্লটের সময় 1 ঘন্টা 30 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের দুই পাশে আলাদা করে প্যাভিলিয়ন দেওয়া আছে দুই পক্ষের খেলোয়াড়দের জন্য। এখানে একটা প্রফেশনাল ফিল আছে, লাইটিং, খেলার পরিবেশ সব মিলিয়ে সন্ধ্যার দিকে খেললে আলাদা মজা। যারা নিয়মিত টার ফুটবল খেলেন তাদের কাছে এই জায়গাটা বেশ পরিচিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার এই ছোট ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন আরও ভালো ভালো ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।